রবের ইসলামিক কিংডমে যত দুর্নীতিবাজ, গুন্ডা, মৌলবী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করা হয়েছে, ABC পড়তে পারলে, রিডিং ইংরেজি পড়তে পারলে কিংবা রিডিং বাংলা পড়তে পারলে একজন ব্যক্তি যদি ডাক্তারি বই পড়ে, তো ডাক্তারি বই রিডিং পড়ে সে ডাক্তারি করতে পারবে কিনা। আবার একজন ব্যক্তি সে বাংলা পড়তে জানে, সে বাংলা এই কোরআন পড়ে তার সমস্যার সমাধান নিতে পারে কিনা। এখানে আমাদের একটু বোঝার আছে। সেই বুঝটা যদি আপনার মাথার ভিতরে জায়গা করে নিতে পারে, তাহলে অনেক জিনিস আপনার জীবনে সহজ হয়ে যাবে। একজন মানুষ কবিরাজ, সে গ্রামের লোকদের চিকিৎসা করে। এখন এই কবিরাজ সে তার বাবার কাছ থেকে শিখেছে, সে তার গুরুর কাছ থেকে শিখেছে। আর একজন ব্যক্তি ওই গ্রামের, সে ইংল্যান্ড থেকে MBBS করে এসেছে। কবিরাজ লোকটি এলাকার লোকদের কোন রোগ হলে কোন পথ্য দিতে হয়, কোন খোরাক দিতে হয় তা সে জানে। কারণ স্থানকাল পাত্র হিসেবে এই কবিরাজ সে এলাকার সবকিছু বোঝে, জানে। MBBS করে এসেছেন যিনি, তিনি ইংরেজিতে পড়ে এসেছেন যে দেখা গেল জ্বর হলে তাকে প্যানাডল দিতে হবে, অথবা নাপা দিতে হবে, অথবা ডিপন দিতে হবে। আবার খাবারের ব্যাপারে, পথ্যের ব্যাপারে সে কি বলবে, ডিম খাওয়া যাবে না। আবার সে বলবে রুটি খেতে হবে। এখন এই লোকটি ইংল্যান্ড থেকে পড়ে আসছেন। ইংল্যান্ডের আবহাওয়া হিসাবে ইংরেজরা বই লিখেছে, সেইগুলি সেখানে পড়ানো হয়। সেইগুলি যদি আপনি গ্রামের, বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের যেখানকার বাসিন্দারা কখনো জ্বর হলে দেখা গেল একটি সামান্য একটু বার্লি খেলেই চলে, তো সেখানে আপনি সব খাদ্যদ্রব্য বন্ধ করে দিয়ে আপনি প্রেসক্রিপশনে লিখছেন যে এতগুলি ওষুধ খেতে হবে। তো এইগুলি তো ইংল্যান্ডের ওষুধ, সেগুলি হচ্ছে ইংল্যান্ডের সেই এলাকার, যে এলাকাতে ঠান্ডা, আর বাংলাদেশের যে কবিরাজ যে এলাকাতে চিকিৎসা করছে সে এলাকা গরম। তো স্থানকাল পাত্র হিসেবে সবকিছু আপনাকে বুঝতে হবে, সেই বুঝ মতো আপনাকে চলতে হবে। আপনি যদি ABCD জেনে, আলিফ বা তাসা জেনে বাংলাতে কোরআনের অনুবাদ পড়তে পারেন, তাহলে কোরআনে যখন আপনি আরবিতে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক, এটা শিখতে আপনার কি 12 বছর মাদ্রাসায় পড়তে হবে? আপনি যদি এতটুকু না বুঝতে পারেন, তাহলে বোঝা গেল আপনি এখনো ABCDতে, ওয়া আ ই তে কাঁচা রয়েছেন, ক খ গ ঘতে কাঁচা রয়েছেন, আকার, ইকার, উকার এগুলিতে আপনি কাঁচা রয়েছেন। আপনি রিডিং যখন পড়তে পারবেন, তখন আপনি বাংলা ভাষায় কোরআন পড়েন। কোরআনে যখন আপনি দেখবেন 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে পবিত্র রুজি দিয়েছি সেই রুজি থেকে তোমরা খাবে। তো এটি বুঝতে হলে তো আপনার ঢাকায় যেতে হবে না, বা চরমনার পীর সাহেবের কাছে যেতে হবে না। এটি তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন। তাই আল্লাহ কি বলছেন, 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতেই বলে দেওয়া হচ্ছে, যেখানে 2 বার বলা হচ্ছে ইকরা, তুমি পড়ো। পড়া তো শুরু করেন। ABCD আপনি মুখস্থ করেন, ওয়া আ ই ই আপনি মুখস্থ করেন, ক খ গ ঘ আপনি মুখস্থ করেন, আকার, ইকার, উকার এগুলি আপনি শেখেন। এবার আপনাকে জানতে হবে এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয় আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যেন মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো।
ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, আর ঝগড়ালো লোকগুলোকে এর সাথে তুমি সতর্ক করবে। তো এটা বুঝতে আপনার কষ্ট কেন? আপনি বাংলা ভাষাই পড়তে জানেন না, এখন আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে কিছু উর্দু, কিছু ফার্সি, আবার কিছু আরবি শিখে আপনি মনে করছেন 12 বছর পরে আপনার মাথায় একটা পাগড়ি দেওয়া হলো, এবার আপনি মৌলানা হয়েছেন। কিন্তু 12 বছরে আপনি যা পড়লেন সেটি আপনি যখন গ্রামে একটি ছোট্ট বাচ্চা যে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াত পড়েছে বাংলা ভাষায়, আর আরবিতে সে পড়েছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের মাওলানা, তাই কাফের কওমের উপরে আপনি জয়লাভে আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করুন। মাদ্রাসা থেকে আপনি পড়ে গ্রামে ঢুকছেন, আর সেই ছেলেটা যখন আপনার নামের সাথে দেখছে আপনি মাওলানা, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কি পাশ করে আসলেন, বললেন মাওলানা পাশ করে আসছি। ওই ছেলেটি আপনাকে কি বলছে? মাওলানা তো আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে আপনি ওই ছেলেটাকে বলছেন কি? এ মুরতাদ, এ পথভ্রষ্ট, এ কোরআন বোঝে না। তো সে তো কোরআনের বাংলা অনুবাদ পড়ে বুঝে গেছে আপনি 12 বছর কি পড়ে আসছেন। 12 বছর পড়া পরে যখন আপনি নামের সাথে মৌলানা লিখছেন, তখন ওই গ্রামের ক আ ক খ পড়ে বাংলা ভাষায়, আলিফ বা তাসা পড়ে আরবি ভাষায়, সে আরবি ভাষার কোরআন এবং বাংলা ভাষার অনুবাদ পড়ে তো জানতে পারলো যা আপনি 12 বছরে জানেননি। তাহলে বোঝা গেল 12 বছর আপনি এই কোরআনের বিরুদ্ধে পড়াশোনা করেছেন। তাই আপনাকে শেখানো হয়েছে শেখ সাদির গুলিস্তা বোস্তা, যা পড়লে একজন নাবালেগও বালেগ হয়ে যায়, যার ভিতরে একটি বাব রয়েছে, একটি অধ্যায় রয়েছে দর ইশকে জওয়ানি। এটা পড়লেই তো একটি হুজুর সে বলৎকার করতে চায়। আবার আপনাকে কি শিক্ষা দিচ্ছে? দর সফরে হিন্দুস্তান, হিন্দুস্তানের সফরে এসে সুলতান মাহমুদ গজনবী এবং সেই বুখারী সাহেব কি লিখেছে? সোমনাথের মন্দির ভেঙেছে, তো কিভাবে উপাসনাগার ভাঙতে হয় সেটি শিক্ষা দেয়। আবার আপনাকে পড়ানো হচ্ছে মাকামাতে হারিরি, সব নাটক সেখানে লেখা। এরপরে আপনাকে পড়ানো হচ্ছে আবুল হুসাইন ইয়াজদানির মান্তিক, সেখানে আপনি মান্তিকগিরি দেখাবেন। এই সবগুলি 12 বছরে পড়ানো হচ্ছে। নাহু এবং সরফ পড়ানো হচ্ছে, যা ইহুদি এবং খ্রিস্টান আরবদের লেখা। আপনি ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এ পড়ে লাভটা কি আপনার? এখন আপনি যদি বলেন এখানে ফালতু কেন হলো, ফাআলা কেন হলো না, তো কোরআনের উপরে আপনি আসছেন ইহুদি এবং খ্রিস্টানদের সেই গ্রামার পড়ে ভুল ধরতে। এটি তো জাকির নায়েক এবং ক্যাম্বেলও করেছে। দুইজনের ভাষা আরবি না, দুইজন আরবি জানে না, একজনের ভাষা হিন্দি, একজনের ভাষা ইংলিশ। আমেরিকাতে বসে ডিবেট করেছে। কি দেখিয়েছে? উদ্দেশ্য কি ছিল? এটি অনেক মানুষেরা বোঝে না। রাতারাতি ফেমাস হওয়া হয়েছে, কিন্তু আজ কোথায়? মাতৃভূমি থেকে বিতাড়িত। তা আপনাকে পড়তে হবে, আপনাকে আল্লাহর নামে আল্লাহর গ্রন্থ পড়তে হবে। আপনি মাদ্রাসায় পড়ছেন, মান্তেক পড়ছেন, ফলসফা পড়ছেন, ইজমা, কিয়াস, সিরাত, উসুল, বালাগা, ফলসফা, আবার শামাইল, তারিখ, এগুলি পড়ে আপনি কি শিখছেন? মোহাম্মদ আয়েশার সাথে 6 বছরের আয়েশার সাথে 40-এর উপরের বয়সের মোহাম্মদ বিবাহ করছে। কোরআন তো বলে না। তা আপনি এ শিখতে যাচ্ছেন কেন ঘর ছেড়ে মাদ্রাসায় 12 বছরের জন্য? আপনি মাদ্রাসায় যে পাদের দোয়া শিখছেন, কোরআন তো বলে না। আপনি টয়লেটের দোয়া শিখছেন, কোরআন তো বলে না। আপনি শিখছেন নখ কোন দিক থেকে কাটতে হবে, এই দিক থেকে শুরু করতে হবে না এই দিক থেকে শুরু করতে হবে, কোরআন তো বলে না। নখ কাটার দরকার, নখ কাটেন। শরীরে যে জিনিসগুলি বাড়তি, যেগুলো আপনার ছোটবেলায় সেগুলি বাড়েনি, আবার একটা সময় সেগুলি বাড়ছে, সেগুলি কর্তন করেন। আবার যদি আপনার রেখে ভালো লাগে রাখেন। কিন্তু আপনি কেন ফতোয়া দিচ্ছেন যে দাড়ি রাখা নবীর সুন্নত? আপনি নবীকে দেখেছেন? দাড়ি রাখা নবীর সুন্নত হলে তো নবীর নিজস্ব প্র্যাকটিস হলে সেটি ইসলামের সাথে কেন আনছেন?
নবী যদি লাউ খেয়ে থাকেন তো আপনি খান। তো আপনার তো নবীর অনুকরণ করতে বলা হচ্ছে না, নবীর অনুসরণ করার জন্য বলা হচ্ছে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে 3 নম্বর সূরা আল ইমরানের 31-32 আয়াত দুটিতে তো এই বলা হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি বলে দাও তোমরা আল্লাহকে ভালোবাসতে যদি চাও আমার অনুসরণ করো। তো আল্লাহর রাসূল কোরআন অনুসরণ করেছেন, কিন্তু আপনি 12 বছরে শিখছেন হাদিস পড়তে হবে, হাদিস জানতে হবে, ফিকা পড়তে হবে, ফিকা জানতে হবে, উসুল পড়তে হবে, উসুল জানতে হবে। এইভাবে আমি তো পড়ে আমার 36টি বছর ক্ষয় দিয়েছি। কখনো কোনো একটি বছর আপনাকে 12 বছরের একটি বছর কোরআন পড়াইছে? একটু চিন্তা করে দেখুন। কিন্তু যেগুলি পড়ার দরকার না সেইগুলি পড়াইছে। আর সেই গ্রন্থগুলি সব সন্দেহে ভরপুর, সব সন্দেহে ভরা। আর এই গ্রন্থ নিজের ব্যাপারে কি বলছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে বলা আছে এটি সেই লিখিত গ্রন্থ, এই সেই লিখিত কনস্টিটিউশন যার ভিতরে কোনো রদবদল হয় না, যার ভিতরে কোনো বক্রতা নেই, যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো সন্দেহমুক্ত গ্রন্থ এটি। 12 বছরে আপনি যে গ্রন্থগুলি পড়ছেন সেই গ্রন্থগুলির কোনো একটি গ্রন্থ বলছে না আমার ভিতরে কোনো সন্দেহ নেই, সব সন্দেহযুক্ত। আর সন্দেহযুক্ত যখন বলা হচ্ছে তখন যে প্যারাগ্রাফ আপনি পড়ছেন সেটি সন্দেহযুক্ত। আর এর ভিতরে 114টি সূরার 6348টি আয়াতের প্রত্যেকটি শব্দ, অক্ষর, বাক্য সন্দেহমুক্ত। তা আপনাকে এইভাবে পড়তে হবে। যদি আপনি মনে করেন রবের ইসলামী কিংডমে আপনি শিক্ষিত হয়ে এবিসিডি পড়ে আপনি যখন জানতে পারলেন যে জ্বর হলে আমাদের দেশে নাপা খেতে হয় বা অন্য দেশে প্যানাডল বা দেখা গেল অন্য কোনো ওষুধ জানা থাকলে আপনি খান। কিন্তু যদি আপনাকে কেউ বলে নাপা খেয়ে কি বলে আপনার জ্বরের ওষুধ অমুক বিষ, সেটি কেন খাবেন? আর সেটি কেন লিখবে বা কেন কেউ? ডাক্তার অলমাস সাওয়াবে বলেন, ডাক্তার হানিমন বলেন, ডাক্তার কাশীনাথ বলেন, ইনারা যারা হোমিও লাইনে এসেছেন ইনারা কার কার লেখা গ্রন্থ পড়েছেন? তো নবী এবং রাসূলগণ এই কোরআন মানুষের সামনে তুলে ধরেন। রাসূলদের কাজ হচ্ছে কোরআনের প্রচার করা 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে। আর নবীদের কাজ হচ্ছে কোরআন মতে হালাল হারাম ঘোষণা করে দেওয়া। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো যখন আল্লাহর রাসূল কোরআন তাবলীগ করতেছেন, আপনি কেন ফাজাইলে আমলে তাবলীগ করছেন? এটা কি বৈধ কেন বলছেন আপনি? কারণ 12 বছরে এই আয়াতের বিরুদ্ধে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, তাই আপনি বুখারীর প্রচারক, কোরআন বলছে না। আপনি হালালকে হারাম করছেন, হারামকে হালাল করছেন। আর নবীদের কাজ কি? 66 নম্বর সূরার প্রথম আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। হে নবী, কেন তুমি ওই জিনিস হারাম করবে যা তোমার জন্য আল্লাহ হালাল করেছেন? তো নবী হালাল হারাম মানুষের সামনে তুলে ধরবেন। মানা না মানা আপনার আমার কাজ। তাই আসুন বেশি ফতোয়া না দিয়ে আমরা কোরআনেরটাই রবের ইসলামী কিংডমে মেনে চলি মুসলিম হিসেবে। নইলে আপনি বাতিলি স্রোতে ভেসে যাবেন আর কোরআন তার গন্তব্যস্থানে চলে যাবে আপনাকে ছাড়া। আর আপনি কোরআন ছেড়ে যখন অন্যদের মতবাদে চলে যাবেন তখন আপনার থেকে কোরআন রয়ে যাবে, কোরআন থেকে যাবে, আর কোরআন থেকে আপনি অনেক দূরে সরে থাকবেন।